নমস্কার, কেমন আছো সবাই? গ্যাস নেই তো কি হয়েছে? তাই বলে কি খাওয়া হবে না? আজকে নিরামিষ, তাই মাইক্রোওভেনেই আমি খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি কিভাবে মাইক্রোওভেনে খিচুড়ি বানাই। ডালটা আমি একটু মাইক্রোওভেনে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আগে শুধু ডালটা দিয়ে দিলাম। ডালটা ভাজা ভাজা, এই দেখো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাও একটু ভাজা ভাজা করে নেব, তারপর দুটোকে ধুয়ে নেব। এবার আমি বাটিটার মধ্যে সর্ষের তেল দিব, একটু ঘি দিব, আর দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে আবার আমি 30 মিনিটের মতো মাইক্রোওভেনে দিয়ে দেবো। এবার দেখো আমার খিচুড়িটা তো হয়ে গেছে। আমি তো ডালে চালে সব ফুলকপিগুলো কেটে নিয়েছি, একটু মাইক্রোওভেনে একটু ভাপিয়ে নেব নুন দিয়ে। একটু নুন দিয়ে নিলাম আর এক চিমটা হলুদ দিলাম, এগুলো আমি একটু মাইক্রোওভেনে ভাপিয়ে নেব। এক মিনিট মতো ভাপিয়ে নেব, 1 মিনিট হলেই সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি রোস্টের মশলাগুলো, এই দেখো একটু মগজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 4টে কাজু আর একটু নারকেলের ডাস্ট, এইটুকু নারকেলের ডাস্ট দিয়ে আমি এই মশলাটা করে নেব। প্রতিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে একটু আমি তেলে একটু নেড়ে নেব, ভেজে নেব, অল্প করে তেলে নেড়ে নেব। এবার আমি ফুলকপিগুলো 2 মিনিট মতো ভেজে নেব। একটু তেল দিলাম আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর দেখো ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, প্রতিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সব মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিলাম, যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। এক চামচ দই দেব, একটু নুন দিলাম, অল্প করে একটু হলুদ দিলাম, একটু দুধ দিয়ে দিলাম,
আর একটু সর্ষের তেল দেব। সেই দিয়ে আমার ফুলকপির রোস্ট হয়ে যাবে। এটা আমি আবার মাইক্রো ওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দেব। এই দেখো ফুটে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো ভেতরেই। আবার 1 মিনিটের জন্য দিয়ে দেবো। আমার ফুলকপি রোস্ট ভাপা হয়ে গেছে। মাইক্রো ওভেনেই আমি আবার চাল কুমড়ার পোড় করবো। তাই চাল কুমড়োগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এই যে সব প্রতিটা আমি কেটে নিয়েছি। এখন আমি মশলা করব। 2টো শুকনো লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ডাল বাটবো আর একটুখানি নারকেলের ডাস্ট দিয়ে আমি মশলাটার পুরটা বানিয়ে নেবো। চাল কুমড়োটাকেও আমি সেম মাইক্রো ওভেনে একটুখানি ভাপিয়ে নেব অল্প একটু জল দিয়ে। আর কটা ভেন্ডিও দিয়ে দিয়েছি। এটাকেও আমি একটু 1 মিনিট মতো ভাপিয়ে নেব। এই চাল কুমড়োর মধ্যে সামান্য মধ্যে পুর ভরে দিয়েছি আমি। আর একটু নুন হলুদ মাখাবো, প্রতিটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে আবার মাইক্রো ওভেনে বসিয়ে দেবো 1 মিনিটের মতো। এই আমার পোড়গুলো সব ভাজা হয়ে গেছে। এবার খাওয়ার জন্য একদম রেডি। এই দেখো মাইক্রো ওভেনে আমি সব রান্না করে ফেললাম। আলুটা ভেজেছি, তোমাদেরকে দেখাইনি, একটু আলুও ভেজেছি। আর এই পোড়গুলো ভাজা হয়েছে। আর এই যে ফুলকপির রোস্টটা, আর এই যে খিচুড়ি। এবার খাওয়ার জন্য রেডি। গ্যাস না থাকলেও মাইক্রো ওভেনে রান্না করে খাওয়াই যাবে। বলো আমার রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের, আমার রান্নাগুলো কেমন লাগলো, মাইক্রো ওভেনে তোমরা কেমন করে করো আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, খেয়ে নিই।